সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বনি ইসরায়েলের একটি ঘটনা যা হাদিস শরীফ থেকে পাওয়া গেছে। আল্লাহ তাআলা উক্ত ঘটনার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 3 ব্যক্তিকে পরীক্ষা করেন। ওই 3 জন ব্যক্তির মধ্যে একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টেকো ও অপরজন অন্ধ ছিলেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে তাদের নিকট পাঠালেন। অতঃপর ফেরেশতা প্রথম কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? জবাবে কুষ্ঠরোগী বললেন, সুন্দর রং ও সুন্দর চামড়াই এখন আমার সবচেয়ে পছন্দ, কেননা মানুষ আমাকে এই চামড়ার জন্যই ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলালেন, এতে মুহূর্তেই তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটিকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? জবাবে সে বলল, উট। তখন তাকে ফেরেশতা আল্লাহর নির্দেশে 10 মাসের গর্ভবতী একটি উটনি দেয় এবং ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দিন। তারপর ফেরেশতা বনে ইসরায়েলের টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? জবাবে সে বলল, সুন্দর চুল, যা আমাকে এই টাক হতে মুক্তি দিবে, কারণ লোকেরা আমার চুল না থাকায় আমাকে ঘৃণা করে। অতঃপর ফেরেশতা ওই ব্যক্তির মাথায় হাত বুলালেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে আল্লাহর কুদরতে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? জবাবে সে বলল, গরু। তখন তাকেও একটি গর্ভবতী গাভী দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ যাতে এর মাধ্যমে তোমায় বরকত দেয়। তারপর ফেরেশতা বনি ইসরায়েলের সর্বশেষ তথা তৃতীয় ব্যক্তি, যিনি ছিলেন অন্ধ, তার কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? জবাবে লোকটি বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা হাত দিয়ে তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন একটি ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর ফেরেশতার দেওয়া এই উট, গাভী ও ছাগলের জন্য তারা সচ্ছল হয়ে ওঠে। উট, গাভী ও ছাগলের বাচ্চায় তাদের আশপাশ টইটুম্বুর হতে থাকলো। একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং অন্য একজনের ছাগলে উপত্যকা ভরে গেল।